হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। ভাগনাকে বিয়ের সাজে সাজিয়ে দেওয়া হয়েছে, তো সাজিয়ে দেওয়ার পর দিদি ভাগনাকে বরণ করে নিচ্ছে। যদি বা এটা ওর বিয়ের প্রপার সাজ না, কারণ এটা পরে ও বিয়ে করতে বাড়ি থেকে বের হলেও মাঝে একটা, যেহেতু অনেক দূরের যাত্রা, তো সেক্ষেত্রে মাঝে একটা লজ বুক করা আছে, ওখানে গিয়ে ওর এই ড্রেসটা ছাড়িয়ে দিয়ে আবার একটা ড্রেস পরিয়ে দেওয়া হবে। তো ওই ড্রেসটা পরেই ও কিন্তু বিয়ে করতে যাবে। তো এখন যেটুকু সাজিয়ে দেওয়া হচ্ছে, আমাদের এখানে নিয়ম অনুযায়ী বলেইছি পাকড়ি পরে বিয়ে করতে যায়, তো পাকড়ি পরে বিয়ের সাজে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার দিদি ওকে বিভিন্ন নিয়ম অনুযায়ী বরণ করে নিচ্ছে, এবং দিদি মানে জামাইবাবু তো অসুস্থ, তো জামাইবাবু তবুও নিচে গেছে, কারণ বাস যেটা করে যাওয়া হবে তো ওগুলো এবং দুটো গাড়ি যাবে, তো সেগুলোকে ব্যবস্থা করার জন্য চলে গেছে দাদা, মানে জামাইবাবু। ভাগনাকে এই পাশে বরণ করে নিচ্ছে। ফটোগ্রাফাররা খেতে চলে গেছিলো, ওরা ঠিকঠাক ফটো ক্লিপ নিতে পারেনি, কারণ আমাদেরও দেরি হয়ে যাচ্ছিল, কারণ সন্ধ্যের লগ্নে ওর বিয়ে ছিল, আর অতটা জুড়ে জার্নি, তো কোনোভাবেই দেরি করতে চাইছিল না সবাই। তো ভাগনাকে দই খাইয়ে দিয়েছিল, ও আর খেতে চাইছিল না, বলছে আর খাবো না, আমার কেমন করছে, গা গুলোচ্ছে, তো আর খাবে না বলছে। তো এইভাবেই আমার সঙ্গে জুড়ে থাকতে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, নাহলে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে কিন্তু পৌঁছবে না। তো তোমরা অনেক পরিমাণে ভালোবাসা দিচ্ছ, এটা আমার কাছে অনেক বেশি পাওয়া। তারপরে দিদিকে ভাগনা প্রণাম করে নিচ্ছে, তো প্রণাম করে নেওয়ার পর ওকে জিজ্ঞেস করেছে দিদি রীতি অনুযায়ী যে কাকে নিতে যাচ্ছ তুমি, তো ও বলল যে বউ নিতে যাচ্ছি, টাটা।